আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম ডাবল শেডের ফুল ডিজাইন করবেন। তো প্রথমে আমি একটি কাপড়ের উপর ফুল এঁকে নিয়েছি। আমি এখানে ফুলের 5টি পাতা নিয়েছি। আমি এখানে একটু বড় ফুল এঁকে নিয়েছি। আপনারা চাইলে ছোট ফুলেও এই ডিজাইনটা করতে পারবেন। তবে সাধারণত এই ফুলটি একটু বড় ফুলে বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। আমি এখানে প্রথমে হালকা গোলাপি কালার সুতাটা নিয়েছি। নেওয়ার পরে ফুলের পাপড়ির ঠিক মাথার উপর দিয়ে সুই তুলে নিয়েছি। এরপর আমি একটু লম্বাভাবে একটি সেলাই দিয়ে নিয়েছি। আপনারা এই সেলাইটা চাইলে আরও একটু লম্বা করে দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি এটা একটু ছোটোভাবে নিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে আর একটু লম্বা হলে ভালো লাগতো। তো আরেকটু লম্বাভাবে নিয়েও আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। এরপর আমি মিষ্টি কালার সুতা নিয়ে আবারও একইভাবে ফুলের পাপড়ির মাথার উপর থেকে নিয়ে ওপর দিকে একটি ফুট দিয়ে নিয়েছি। এরপর আবার ভিডিওতে দেখানো নিয়মে হালকা গোলাপি কালার সুতা মিষ্টি সুতার দিকে তুলে নিয়েছি। তারপর আবারও হালকা গোলাপি কালার সুতার যে মাথা ছিল সেখানে এসে ফুট দিয়ে নিয়েছি। তো একইভাবে আমরা অপর পাশটাও করে নিব। এই ডিজাইনটাতে শুরু থেকে সুতা এক পাশ থেকে অপর পাশে শুধু পাল্টাপাল্টি করে সেলাই করে নিতে হবে। সেলাইটা খুবই সহজ। আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবং আশা করি আপনারাও সেলাইটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এখানে আমার ফুলের পাপড়ি কিন্তু একটা সেলাই করা প্রায় শেষের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় শেষ করে ফেলেছি একটি ফুলের পাপড়ি। আর আমি আপনাদের যে শুরুতে বলেছিলাম এখানে ডালটা একটু লম্বাভাবে নিলে এ পাতার এই শেপটা সুন্দর আসে, মানে পাপড়ি বলেন বা পাতা বলেন, আপনারা একইভাবে দুটি সেলাই করে নিতে পারবেন। সেম ডিজাইনে আপনারা পাতাও সেলাই করতে পারবেন। আমার ফুলের 4টি পাপড়ি সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন আপনারা, আমি প্রথমে আপনাদের যে দেখিয়েছিলাম এই লম্বাভাবে সেলাইটা দিয়ে নেওয়া বা ফোড় দেওয়া নেওয়া, সেটা কিন্তু একটু ছোটো ছিল। আর তখন আমি বলেছিলাম এটি একটু লম্বাভাবে নিলে ভালো লাগবে। তো প্রথম পাপড়িটা আপনারা দেখতে পেয়েছেন, একটু কেমন যেন অতটা মানে আর কি ভালো লাগছিল না। বাকি যে 3টা পাতা ছিল সেগুলো আমি এখন যে আপনাদের লম্বা ফুড় দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম লম্বাভাবে প্রথমে ফুড় দিয়ে নিয়েছিলাম, যার জন্য দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমি বলবো আপনারা যখন সেলাই করবেন আপনারাও তখন এই প্রথমের যে ফুড়টা সেটা একটু লম্বা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফুল সেলাই করা প্রায় কমপ্লিট। তো আপনারা বিভিন্ন কালার দিয়ে পাতা এরকম ছোট বড় করে সেলাই করে নিতে পারেন। যে কোনো জামাতে বা ছোট বাচ্চাদের ফতুয়াতে বা আমরা যে ওয়ারড্রোব বা টেবিলের উপর কাপড় ব্যবহার করি সেখানেও কিন্তু এরকম ডিজাইন করে নিতে পারেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।